হাইকোর্টের একটি রায়ের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে গেছে এসএসসি। এর আগের ভিডিওতে বলেছি, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে তার মধ্যে যেটা একটা গুরুত্বপূর্ণ রায় ছিল যে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনকে ভিডিওগ্রাফি করতে হবে। আচ্ছা, আপনারা বলুন তো, ভিডিওগ্রাফি করতে এসএসসির এত অনীহা কেন? দুটো প্রশ্ন আছে এখানে, কিন্তু দুটো বিষয়। প্রথম বিষয় যেটা, ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট এবং ডেমনস্ট্রেশন 10+10 এই 20 নম্বর রাখা, এটাই আমার কাছে ব্যক্তিগতভাবে আমার মনে হয় এইটা অনেকটা না হলেই ভালো হতো। মানে এতটা নম্বর ইন্টারভিউ ডেমনস্ট্রেশন দুটোই রাখা যেত, ম্যাক্সিমাম খুব বেশি হলে 5+5 10 অব্দি ঠিক ছিল। 10-10-20 অনেক কিছু কিন্তু উল্টোপাল্টা হয়ে যাওয়ার জায়গা আছে। আশা করব হবে না। আগেও বলেছি, এসএসসিকে বিশ্বাস না করে উপায় নেই। আমরা প্রত্যেককে সম্মান শ্রদ্ধা করি, বিশ্বাস করি। যারা প্রসেসিংয়ের মধ্যে রয়েছেন, ইন্টারভিউ দিচ্ছেন, ডেমনস্ট্রেশন দিচ্ছেন, নবম দশমের যারা আগে দেবেন, তাদেরকে আশাহত করা, আতঙ্কিত করা আমার উদ্দেশ্য কোনোদিনও নয়, আজকেও নয়। কিন্তু এই প্রশ্নটা আমার মনে শুধু একার নয়, আপনাদের সবাইয়েরই আছে। 5-5-10 টাকা যেত, বাকি 10 একাডেমিকে দেওয়া যেত, রিটেন পরীক্ষা দেওয়া যেত, অন্যভাবে দেওয়া যেত। কারণ গত এসএসসি আজকে এতদিন অবধি এই অভিযোগটা ওঠেনি, এই আলোচনা আসতো না। 2016 প্যানেলটা যদি কিছু লোকের জন্য বাতিল না হতো, সেখানে তো আমাদের কাছে অনেক কিছু সামনে এসছে, ইন্টারভিউ অনেক তফাৎ হয়ে গেছে। এই 20-র মধ্যে সাপোজ আপনাকে দেওয়া হলো 5-5-10 বা 4-4-8, আমাকে দেওয়া হলো 20, বা আমি খুব খারাপ ইন্টারভিউ দিয়েও তুলনামূলক একটি নম্বর পেলাম, আপনি খুব ভালো ইন্টারভিউ দিয়েও খুব কম পেয়ে গেলেন। তফাৎ করার অনেকটা জায়গা আছে। এই ধরনের পরীক্ষাগুলোতে 1 নম্বরের জন্য ডাক পায় না, একের কম ফ্রিকশনে অনেক সময় কেউ চাকরি পায়, কেউ পায় না, এটাই তো হয়। সেখানে 20 নম্বর কিন্তু অনেক তফাৎ করে দিতে পারে। আমরা চাইবো সেটা না হোক, সেই তফাৎটা হবে না, হওয়ার জায়গা নেই, জন্যই তো সিসিটিভি বা ভিডিওগ্রাফি করা উচিত ছিল। স্বচ্ছতা রাখবার জন্য তো সবচেয়ে বড় কৌশল এসএসসিকে এখানে উদ্যোগী হতো। প্রত্যেকটা ইন্টারভিউ রুমে আমাদের স্বচ্ছতার সাথে ক্যামেরা ভিডিওগ্রাফি থাকবে। তাহলে কখনো কোনো অভিযোগ উঠলে প্রমাণ দেওয়ার জায়গা থাকবে যে না, এমন কোনো ব্যাপার নেই। এবার এখানে একটা প্রশ্ন খুব উঠবে, একজনা এর আগে কমেন্টও করেছেন, তার কমেন্ট বা মন্তব্যটা যুক্তিযুক্ত, যে ভারতবর্ষের কোন পরীক্ষায় কোন ইন্টারভিউতে ভিডিওগ্রাফি হয়। ঠিক, ভারতবর্ষে কোন পরীক্ষায় 9 বছর চাকরি করার পরে প্যানেল বাতিল হয়? আমার তাকে সশ্রদ্ধ সসম্মানে একটাই উল্টো প্রশ্ন রইল, কটা পরীক্ষা এমন হয়েছে যেখানে চাকরি করার পর 9 বছর পর একটা প্যানেলকে, টোটাল প্যানেলকে বাতিল করতে হয়েছে, রি এক্সাম নিতে হয়েছে, রিক্রুটমেন্ট করতে হচ্ছে? কটা অভিযোগ আছে? খুব কম। এই ধরনের ঘটনা কিন্তু বিরলতম আমাদের ঘটনার যেহেতু ঘটেছে, ফলে সেখানে যদি ভিডিওগ্রাফিটা থাকতো, অনেকটা স্বচ্ছতা আমরা আশা করতে পারতাম। আমি বা আপনি বঞ্চিত হলে একটা ক্লেম করার জায়গা থাকতো যে না, আমি যেভাবে ইন্টারভিউতে রেসপন্স করেছি, যা ডেমনস্ট্রেশন দিয়েছি, আমাকে এই নম্বর দেওয়া হয়েছে, আমি এই নম্বরের বেশি পাবার যোগ্য। তো এখন যদি ভিডিওগ্রাফি না হয়, আমার রিটেনের তো আমার কাছে ওএমআর শিট আছে, বা আমি আরটিআই করে দেখতে পারবো, খাতা, অনেক রকম উপায় আছে। ইন্টারভিউয়ের কোনো যুক্তি আছে, কোনো এভিডেন্স আছে, কিছু আছে, আমি জানি। না থাকার পেছনে অনেক যুক্তি আছে নিশ্চয়, আপনারা অনেক যুক্তি দেবেন। কিন্তু যেহেতু স্কুল সার্ভিস কমিশনের গত রিক্রুটমেন্টটায় এতগুলো প্রশ্ন উঠেছে শুধু নয়, প্রমাণ হয়েছে কিছু অযোগ্য মানুষ চাকরি কিনেছে, কিছু মানুষ বিক্রি করেছে, কিছু যোগ্যরা বঞ্চিত হয়েছে। ফলে সেটাকে তো শুধরিয়ে নেওয়ার একটা ভালো সুযোগ এসএসসির কাছে ছিল। এটা কেন হলো না? আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন কি দেখতাম, ইন্টারভিউ নিয়ে 5 নম্বর ছিল, মাত্র 5। সেখানে কিন্তু তফাৎ হওয়ার জায়গা খুব কম থাকে, এবং একটা অলিখিত নিয়ম ছিল। দেখুন, কোনো লিখিত নিয়ম নয় এটা, মোটামুটি আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে যতটুকু যা শুনতাম, জানতাম যে মোটামুটি ইন্টারভিউতে হাজির হলে 2+ নম্বর সবাইকে এভারেজ দেওয়া হয়, তার কম কাউকে দেওয়ার রীতি ছিল না। লিখিত কোনো নিয়ম নয় কিন্তু, এটা আগেই বলেছি। মোটামুটি 2, 2.5, 3 অবধি দিয়ে দেওয়া হতো,
তাহলে ডিফারেন্স করার ম্যাক্সিমাম জায়গা কত? 2.5 বা 3 নম্বর। আমি যদি ধরে নিই প্রত্যেককে 2ও দেওয়া হয় প্রেজেন্ট হলেই, তাহলে সর্বোচ্চ আমি 5 পেতে পারি, আপনি সর্বনিম্ন 2 বা 2.5 পেতে পারেন। খুব বেশি তফাৎ করার জায়গা কিন্তু নেই। রিটেনে একাডেমিকে কেউ যদি এগিয়ে যায়, ইন্টারভিউ কিন্তু সে মোটামুটি দিলেও তিনি টিকে যাবেন। কিন্তু যখন সে নম্বরটা 20, আমি প্রজেক্টের কথা উদাহরণ দিচ্ছি, আমি সেইভাবে কাউকে আক্রমণ করবার আমার উদ্দেশ্য না। ধরুন 11-এর একটা প্রজেক্ট, একটি শিক্ষার্থী 11, 12, 10, 10, 20, এখন 20 ধরে নিচ্ছি, 20 প্রজেক্টে আছে। একটি শিক্ষার্থী 80-র মধ্যে লিখে 72 পেয়েছে, আর একজন শিক্ষার্থী 67 পেয়েছে। এবার 67 পাওয়া ছেলেটি 20-তে 20 পেল, তাহলে তার 67, 20 কত হয়ে গেল? 87। আর যে 72 পেয়েছে তাকে দেওয়া হলো 14, সে হয়ে গেল কত? 86। 86। আর এই যে তফাৎ কিন্তু হয়ে যায়, করা হয় না, তার সমস্ত পারফরমেন্স দেখেই প্রজেক্টে নম্বর দেওয়া হয়। সেই রকম একটা জায়গা, অভিযোগ যাতে না ওঠে। আমি বলছি না এসএসসি এমন কিছু করবে, নিশ্চয়ই ফ্রেশ রিক্রুট হবে, আশা করছি এবার ও যোগ্যরা পাক। কিন্তু ভিডিওগ্রাফি হলে কেন এত আপত্তির জায়গাটা যে আমাকে হাইকোর্ট বলল, আমি সেইটার এগেনস্ট আমাকে সুপ্রিম কোর্ট যেতে হবে। সত্যি এটা কিন্তু খুব মানে অবাক করার মতন, যদিও অনেক কিছুই এখন আর আমরা অবাক হই না। আমার কিছুটা হয়তো আমি ভেবেছিলাম, এবং আরেকটা খুব আশ্চর্য বলবো না, আমার একটু প্রথম থেকে আমি অনেকবার বলেছি যে যারা আছেন এবারের যারা যোগ্যরা বা অন্যরা বিভিন্ন যে লড়াই আন্দোলন করছেন, তার মধ্যে অন্যতম একটি দাবি রাখুন যে ইন্টারভিউ প্রক্রিয়াটা সমগ্রটা যাতে ভিডিওগ্রাফি করা হয়। আপনারা যারা আমার নিয়মিত দর্শক তারা জানেন, তারা আমি যেই কথাটা অনেকবার বলেছি আগে কিন্তু বিভিন্ন ভিডিওতে, যে আপনারা এই দাবিটাও রাখুন টোটাল প্রক্রিয়াটা ভিডিওগ্রাফি যাতে হয়। এই দাবিটাকে প্রথম থেকে আরো জোরালো রাখার প্রয়োজন ছিল কিছুটা, তাহলে হয়তো এসএসসি করতো। সেটা থাকলে কিছুটা হয়তো আরো বেশি ইম্পার্শিয়াল হওয়ার সুযোগটা থাকতো। যাই হোক, আমরা এর পরেও আশা করব যে নিয়োগটা একদম দুর্নীতিমুক্ত হোক, এক সুশৃঙ্খলভাবে হোক, যোগ্যরা আসুক। যে ভালো সে যদি জায়গায় যায় না, যিনি বঞ্চিত হবেন তার থেকে পিছিয়ে পড়ে কিন্তু তার আক্ষেপ থাকবে না। ঠিক আছে, উনি আমার থেকে ভালো পরীক্ষা দিয়েছে, সেটা তো হবেই। কিন্তু আমি যদি জানি যে আমি ভালো পড়াশোনা করেছি কিন্তু ইনি টুকলি করে আমার ক্লাসে ফার্স্ট হয়ে গেছেন, তখন আমার আক্ষেপ থাকবে আমি সেকেন্ড হলে। কিন্তু ফার্স্ট বয় আমার থেকে ভালো পড়াশোনায়, তিনি অনেক বেশি সে কেটেছে, সে ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড, কেন আমি 10th পজিশন পেলো, আমার কিন্তু আক্ষেপ না, আমাকে ইমপ্রুভ করতে হবে। কিন্তু উল্টোটা হলে তখন হতাশ হতে হয়, প্রশ্ন জাগে। আমরা আশা করব এবছর তেমন হতাশার জায়গা হবে না, তেমন প্রশ্ন হবে না। আরও একটি মামলা কিন্তু 6 তারিখে শুনানি আছে, সেই এক্সপিরিয়েন্সের 10 নম্বর, সেটা কি হয় তার উপরও কিন্তু অনেকে তাকিয়ে আছেন, অনেক কিছু নির্ভর করছে। জানি না কি হবে, এরপরে সুপ্রিম কোর্ট আছে, দেখা যাক। আপনাদের এই বিষয়টা, আমি কিন্তু পড়ানোর বাইরে যে আজকে এই কথাগুলো বললাম, আপনাদের মতামত এক্ষেত্রে আমি কিন্তু অবশ্যই মতামতের অপেক্ষায় থাকবো। আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।